ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সিকান্দারের পর সালমান খানের আপকামিং মুভি ব্যাটেল অফ গালওয়ান। তো সেটার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার চলে আসছে, কিংবা অ্যানাউন্সমেন্ট পোস্টার বলতে পারেন। অ্যানাউন্সমেন্ট পোস্টার চলে আসছে আজকে। তো এই পোস্টারটা আসলে কেমন হলো বা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, জবে থেকে আপডেট উঠে আসছে যে সালমান খান তিনি আর্মির ক্যারেক্টার প্লে করতেছেন এবং তার নেক্সট ফিল্ম হতে যাচ্ছে ব্যাটেল অফ গালওয়ান। যদিও মুভিটার নাম আগে কিন্তু বা টাইটেল আগে ঠিক ছিল না, তবে এই বিষয়টা নিয়ে সালমান ফ্যান তারা অনেকেই বলছে যে আবার এই ধরনের সিনেমা তিনি সাইন করছেন বা এই ধরনের সিনেমা করতেছেন, যেহেতু তার ক্যারিয়ার প্রায় শেষের দিকে। কারণ পরপর আমরা বক্স অফিসে দেখছি তার প্রত্যেকটা মুভি কিন্তু সেই ধরনের ব্যবসা সফল হয় নাই। তো সেখান থেকে বলতে গেলে তার ফ্যানরা অনেকটাই হতাশ হয়ে আছে। তার উপর তো সেখান থেকে সালমান খান এই ধরনের একটা সিনেমা আসলে চুজ করলো, কিংবা এটি কিন্তু তার নেক্সট সিনেমা হতে যাচ্ছে। এবং যেহেতু তিনি পরের বছর এই মুভিটা নিয়ে আসতেছেন ব্যাটেল অফ গালওয়ান, তো এটা মেবি ঈদে রিলিজ করবে কিংবা আগস্টেও রিলিজ করতে পারে। তো রিলিজ টাইম এখন পর্যন্ত জানা যায়নি। আজকে জাস্ট একটা মোশন পোস্টার, ফার্স্ট লুক পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে। তো দেখুন, এই পোস্টারটা যেরকম হয়েছে বা পোস্টারটা যেরকম ছিল, সত্যি জাস্ট দুর্দান্ত। এবার কিন্তু সালমান ফ্যান তাদেরকে অবশ্যই পোস্টারের প্রশংসা করতে হবে এবং একটা দুর্দান্ত মুভি উপহার দিতে যাচ্ছে সালমান খান। তো সেটার উপর ভরসা রাখতেই হবে, কারণ এবার আসলে ভাইজান খেপে গেছে। ভাইজান কিন্তু তাকে অনেক চেঞ্জ করছে, মানে নিজের ফিটনেস চেঞ্জ করছে বা তার এই যে ক্যারেক্টার তিনি এই মুভিটা চুজ করলেন। তো দেখুন, এই মুভিটার যে গল্প হতে যাচ্ছে 2020 সালের চায়না যে লাদাখে একটা ক্ল্যাশ করছিল, অ্যাটাক করছিল। তো এই ঘটনার উপর বেস করে কিন্তু এই মুভিটা হতে যাচ্ছে। তো সেখানে কোনো গুলি ছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট উপরে, মানে একটাও বুলেট ছাড়া ভারতের জয় আসলে কিভাবে হয়, তো সেটাই কিন্তু আমরা দেখতে পাবো। জাস্ট ভারতের জয় এমনটা কিন্তু না, ভারতীয় সেনার সাহসিকতা কিংবা তাদের এই যে লড়াই করবার মানসিক যে শক্তি, তো এটাও কিন্তু ভাইজান আমাদেরকে দেখাবে। তো যার কারণে ভাইজান প্রপারলি তিনি জিম করতেছেন, তার বডি ফিটনেস তিনি অনেকটাই কমিয়ে নিয়ে আসছেন, কিংবা তিনি কিন্তু এই যে আর্মির যে ক্যারেক্টার প্লে করবেন তিনি, তো তার জন্য তিনি অনেক পরিশ্রম করছেন, অনেক ট্রেনিং নিচ্ছেন, এবং যার ফলে কিন্তু এরকম একটা সুন্দর পোস্টার কিন্তু আমরা দেখতে পাইছি। যদিও পোস্টারটা মানে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আমরা অনেক ছবি দেখছি এর আগে ভাইজান তিনি জিম করার সময় ছাড়ছিল। তো আজকের এই পোস্টারটা সত্যি খুবই ভয়ঙ্কর ছিল। তো আর্মির পোশাক পরা, অর্থাৎ সৈনিকের পোশাক পরা অবস্থায় কিন্তু ভাইজানকে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট ভাইজানের ফেসের অর্ধেকটুকুই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তার চোখগুলো দেখবেন প্রায় আগুনে পুরো জ্বলছে, এইরকম একটা লোক ছিল সেখানে, অ্যাংরি একটা লোক ছিল পুরো, মানে ফেসটা কিন্তু রক্তে মাখা। এবং তার হাতে দেখবেন তার কাঁধে একটা লাঠি জাতীয় কিছু ছিল, এবং সেটা পুরো কিন্তু তার কাঁটা দিয়ে পেঁচানো ছিল। জাস্ট এত সুন্দর একটা পোস্টার ডিজাইন করছে, একটা ভয়ঙ্কর পোস্টার ডিজাইন করছে, যেটা আমার সত্যি খুব খুব ভালো লাগছে এরকম একটা পোস্টার দেখে। তো আমি আশা রাখবো যে এইটা দুর্দান্ত একটা সিনেমা হবে, ব্যাটেল অফ গালান। মানে যুদ্ধ, আমরা তো অনেক সিনেমা দেখছি, যুদ্ধের সিনেমা দেখছি, কিংবা গল্প, ইভেন বর্তমানে যে যুদ্ধগুলো হচ্ছে, তো সেখান থেকে বলতে গেলে এই যুদ্ধটা একটু ডিফারেন্ট হবে। দেখুন, একটা বুলেট ছাড়া, যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট উপরে ভাইজান কিভাবে ভারতের হয়ে জয় নিয়ে আসে, মানে এই যে আম, চায়না যে লাদাখে অ্যাটাকটা করে, তো সেটাই কিন্তু আমাদেরকে দেখানো হবে। তো এই গল্পটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং ভাইজান কিন্তু এমনি এমনি এই মুভিটা সাইন করা নাই। এবং যেহেতু পোস্টারটা দুর্দান্ত ছিল, পোস্টারটা আমার যথেষ্ট ভালো লাগছে। এবং এই মুভিটা ডিরেক্ট করবেন অপূর্ব লাখিয়া। তো তার উপর অবশ্যই একটু ভরসা রাখা যায়। আর এই মুভিটাতে মিউজিক করবেন হিমেশ। তো হিমেশ কিন্তু খুব সুন্দর মিউজিক করছেন, কারণ এই মোশন পোস্টারের মিউজিকটা শুনবেন, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। আমি আশা রাখবো যে হিমেশ দুর্দান্ত মিউজিক করবেন, কারণ তার মিউজিক সত্যি অনেক সুন্দর হয়। এবং তার অনেক ওল্ড গানগুলো আছে, যে গানগুলো সত্যি দুর্দান্ত, যে গানগুলো আজও শুনলে আমাদের কাছে অন্যরকম একটা ফিল দেয়। তো
তো এই গল্পে আসলে পটেনশিয়াল আছে বিধায় কিন্তু ভাইজান মুভিটা সিলেক্ট করছেন, সাইন করছেন। তো দেখা যাক আসলে কি হয়। আমি ভরসা রাখতেছি এবং ফ্যামিলি অডিয়েন্সদের কথা মাথায় রেখে আসলে ভাইজান এখানে কাজ করবে। তবে এখানে অ্যাকশনগুলো একটু অন্য লেভেলের হতে হবে। যেহেতু একটা ওয়ার সিনেমা, তো সেখানে আসলে অ্যাকশন কিংবা ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন অবশ্যই থাকতে হবে, যেটা আমরা আ হিট 3 তে দেখছি যে লেভেলের অ্যাকশন ছিল। তো দেখা যাক আসলে কি হয়। ভাইজান ঈদে কিন্তু আবারও ব্যাক করতেছে তার নতুন সিনেমা দিয়ে। তো আমি অনেক এক্সাইটেড। আর আ ভাইজান ফ্যান যারা আছে তাদেরকে অবশ্যই বলব যে আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।